নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, জীবনের আলো অনুষ্ঠান এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। আমাদের এই বিভিন্ন অর্থাৎ দৈনন্দিন জীবনের আপনার ক্ষেত্রে কতটা আলোকময় হচ্ছে জীবনটা, তার জন্য কিছু কিছু ক্ষেত্রে মানে ভবিষ্যতের জন্য প্রথম থেকেই নিজেকে সতর্ক থাকতে হয়। অর্থাৎ বর্তমানকে যদি আপনি সঠিক ওয়েতে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না। তাই বর্তমানকে কিভাবে নিয়ে যাবেন আপনার জীবনকে, তার জন্য কিন্তু চাই সঠিকভাবে জ্যোতিষ পরামর্শ এবং তার সঙ্গে সঙ্গে সঠিক দিশা, সঠিক ওয়ে, সঠিক গাইডলাইন, এগুলো ভীষণ প্রয়োজন। তাই আমাদের জন্মছকের রাশির সঙ্গে কানেকশন হয়ে আছে অনেক কিছু। আপনার রাশি মানে কিন্তু বিরাট একটা গুরুত্ব রয়েছে তাই জন্য সেই জন্য আমি বারবার বলি, দেখবেন যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জীবনযাপন, এবং এই 9টা গ্রহের মধ্যে চন্দ্রের অবস্থান যেখানে অবস্থান করছে সেটা আপনার রাশি, এবং এই চন্দ্র যে স্পুটে গিয়ে অবস্থান করছে, যে নক্ষত্রটা কানেকশন পেয়ে গেল, সেই নক্ষত্রটা যে অধিপতি, সেই অধিপতি হচ্ছে আপনার দশা। তাই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আমরা প্রত্যেক জীব কিন্তু অতিবাহিত করি। তাই আমাদের ক্ষেত্রে কখন ভালো হয়, কখন খারাপ হয়, কারণ আপনার দশাটাই আপনাকে বলে দেবে কতটা আপনি ভালো পাচ্ছেন, কতটা আপনার ক্ষেত্রে ক্ষতির জায়গা হতে পারে, কতটা আপনার ক্ষেত্রে কিন্তু কত উচ্চস্থানে গিয়ে আপনি অবস্থান করতে পারেন, আপনার জীবনযাত্রার মানটাকে নিয়ে পৌঁছাতে পারেন। সেটাগুলোও কিন্তু ডিপেন্ড করবে ওই রাশির সাপেক্ষের ওই কানেকশানগুলো। সেই জন্য রাশির সাপেক্ষে যে নক্ষত্রটা তৈরি হয় আপনার, সেই নক্ষত্রটা কিন্তু 3টে কানেকশান হয়। সেই নক্ষত্রের কানেকশান অনুযায়ী আপনার বলা হয়, আমাদের গণের ক্যালকুলেশন হয়, গণ। দেখবেন ওই গণ আমাদের তিন ধরনের গণ আছে। একটা মানুষের গণকে ক্যালকুলেশন করে কিসের না, গণের থেকে আমরা যে জায়গাটা পাই সেটা হচ্ছে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পাই। তাই এই চারিত্রিক বৈশিষ্ট্য তার ক্ষেত্রে কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, সেটা আপনার কি গণ আছে সেই গণটা কিন্তু বিচার্য বিষয়। তাই সেটাও কিন্তু এই গণটাও আসছে কিন্তু আপনার ওই রাশির সাপেক্ষে। আপনার যে রাশি হলো, সেই চন্দ্র যে নক্ষত্রে কানেকশান পেলো এবং সেই নক্ষত্র অনুযায়ী আপনার গণ। তাই আমাদের 3 ধরনের গণ আছে আর 27টা নক্ষত্র রয়েছে। এই 27টা নক্ষত্র এবং 3টে গণ কি কি কানেকশান, সেটা একটু বলে দিলে আপনাদের ক্ষেত্রে আরও ক্লিয়ার হবে। যেটা হচ্ছে যে দেবগণ, কোন কোন নক্ষত্র কানেকশন, অর্থাৎ এই যে 27টা নক্ষত্র বললাম, 9টা 3 নাম 27, 9টা করে নক্ষত্র এক ধরনের গণ, 9টা করে নক্ষত্র এক ধরনের গণ, 9টা করে নক্ষত্র আর একটা ধরনের গণ। তাই দেবগণের জাতক জাতিকারা কোন নক্ষত্রের কানেকশানে আসে বলছি, অশ্বিনী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, হস্তা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে যারা জাতক জাতিকারা রয়েছেন তারা দেবগণের পর্যায়ে যাবেন, দেবগণের কানেকশান পাবে। আর নরগণের কানেকশান কারা পায়, নরগণ, তারা হচ্ছে ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ব সারা নক্ষত্র, উত্তর সারা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এটা হচ্ছে নরগণের কানেকশান। আর রাক্ষসগণ আপনারা বলেন বা দেবারিগণ বলা হয়। রাক্ষসগণটা শুনতে অনেক ক্ষেত্রে খারাপ লাগে বলে দেবারিগণ বলা হয়। তাই দেবারিগণের কানেকশান যারা পায়, কোন নক্ষত্রের কানেকশান আপনাদের সঙ্গে মিলিয়ে দেখে নিন। অর্থাৎ কৃত্তিকা, বলছে কৃত্তিকা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্র, এরা হচ্ছে রাক্ষসগণের কানেকশান পায়। কিন্তু এবার আমাদের বিশেষ করে ভাবার জায়গা রয়েছে যে, কারণ একটা জাতক আর একটা জাতিকার সঙ্গে যখন বিবাহের দেবেন, তাদের ভবিষ্যৎটা ডিপেন্ড করবে। অর্থাৎ এই বর্তমান, আমি প্রথমেই বললাম, বর্তমানটাকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে ভবিষ্যৎটা আপনার ক্ষেত্রে ভালো হবে। তাই একটা জাতক জাতিকা তারা হয়তো বৈবাহিক জীবনে লিপ্ত হতে চলেছে, তাদের হয়তো চেনা পরিচিতির জায়গা অনেকটা বেটার জায়গা ছিল বিগত দিনে। 5 বছর হয়তো তারা একই সঙ্গে তাদের মত বিনিময় হয়েছে এবং মতের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু সমস্যা আসেনি। এবার তারা হয়তো তাদের এই ভালোবাসার কিন্তু
জায়গাটাকে গুরুত্ব দিয়ে আগামী দিনে বিবাহের জায়গায় পৌঁছাতে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে বিবাহিত জীবন কতটা ভালো হবে। আমি বারবার বলে থাকি যে কিছু কিছু কানেকশান রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনার সপ্তম ভাব কী আছে সেটা বৈবাহিক জীবনের গুরুত্ব জায়গা রয়েছে। তাছাড়াও এই গণের কানেকশান, যেটা অষ্টকূটের বিচার বলা হয়, এই অষ্টকূটের বিচারের মধ্যে ষষ্ঠ স্থানে যে অবস্থান করছে যে কোটটা, সেটা হচ্ছে গণকূট, এবং এই গণকূটের মান হচ্ছে 6 পয়েন্ট। তাহলে এই 6 পয়েন্ট আপনার ক্ষেত্রে কতটা আছে কতটা নেই সেটা আপনি কি করে বুঝবেন। তাই বলা হচ্ছে এখানে আমরা 3টে গণ যে পাই, দেবগণ, গণ, নরগণ এবং রাক্ষসগণ। দেবগণের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কী আছে, তাদের চারিত্রিক কী বৈশিষ্ট্য দেখা যায় একটুখানি দেখে নিই। বলছে এই গণের মানুষটা খুব সহজ সরল হয় এবং এদের স্বভাব হয়, এবং এদের থেকে মানে এদের দেখতে শুনতে খুব সুশ্রী হয়, এবং এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবে, এবং ওদের বুদ্ধিশক্তি যথেষ্ট ভালো। চেহারায় এদের একটা খুব সুন্দর লাবণ্য স্থান রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এদের আত্মসম্মান জ্ঞান রয়েছে যারা দেবগণের জাতক জাতিকারা। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো এটা, অর্থাৎ এদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য এই দেবগণের রয়েছে। এরপরে নরগণের কি চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়, দেখুন নরগণের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু খুব পাওয়ারফুল। এখানে বারবার একটা জিনিস জেনে রাখবেন যে এই ব্যক্তির জাতক জাতিকাদের যদি ভালোটা হয় তাহলে দেবগণকে ছাড়িয়ে যেতে পারে, আবার খারাপটা হলে রাক্ষসগণকে ছাড়িয়ে যেতে পারে। এরা সব সময় বাস্তববাদী হয় নরগণের জাতক জাতিকা। তাই এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এরা যে কোনোভাবে বলছে যে এরা বিশেষ করে এদের কখনো কখনো দেবতুল্য সম্মান পাওয়ার প্রবণতা তৈরি হয় এদের মধ্যে, এবং এরা মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এরা সব ব্যাপারেই মানে সব কাজে এরা কিন্তু এক্সপার্ট হওয়ার চেষ্টা করে, যতটা পারে মানুষকে সাপোর্ট করে, এবং এদের মধ্যে যেটা ঠিক সেটাকে ঠিকই বলে, যেটা বেঠিক সেটাকে বেঠিকই বলে, এবং সেটা সেই জন্য এদের মধ্যে একটা প্রবণতা থাকে কিন্তু যে কোনো জবাব, যে কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে সামনাসামনি দিতে পছন্দ করে। এরা চোখে চোখ রেখে কথা বলতে পারে এই নরগণের জাতক জাতিকারা। সেজন্য অপ্রিয় সত্যি কথা সবার সামনে বলে দেয় বলে এদের অনেক শত্রুতার জায়গা তৈরি হয়। এই হচ্ছে নরগণের জাতক জাতিকাদের কিছু বৈশিষ্ট্য বললাম। এরপরে রাক্ষসগণ যারা আছে তাদের কি বৈশিষ্ট্য আছে, বলছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে গেলে এরা মাঝে মধ্যেই রেগে যাবে, এবং এদের রাগ প্রবণতা এতটা ভীষণ, মানে এদের যেটা চাওয়া পাওয়া সেটা যদি সঠিকভাবে না পায়, যেটা ওদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পন্ন যদি না হয় তাহলে সেখানে কিন্তু সে লেগে পড়ে থাকবে, সেখান থেকে চলে আসবে না। অর্থাৎ এদের উদ্দেশ্য যতক্ষণ না সম্পূর্ণ হবে ততক্ষণ সে ওই নির্দিষ্ট স্থানে গিয়ে অবস্থান করবে এবং দিনের পর দিন চেষ্টা করে যাবে এবং সেই উদ্দেশ্যকে সাকসেস করার। এটা হচ্ছে রাক্ষসগণের সর্বপ্রথম বৈশিষ্ট্য। এবং এরা রেগে যায় ঠিকই, অনেকের সঙ্গে মতবিরোধ হয়, এবং সেই জন্য এদের জাতক জাতিকাদের ক্ষেত্রে চলাফেরা বা মানে ব্যবহার এদের একটু আলাদা টাইপের হয়, একটু রাফ অ্যান্ড টাফ এরা চলে, এবং এর সঙ্গে সঙ্গে এদের খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের ব্যাপারটা থাকে। সেই জন্য বলা হয় রাক্ষসগণের জাতক জাতিকার সঙ্গে দেবগণের জাতক জাতিকার বিবাহ দেয়া যায়, কিন্তু পয়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে 1 পয়েন্টের কানেকশান। এখানে কিন্তু বলবো যে এটা ডিফারেন্ট হয়, কারণ মেয়ের ক্ষেত্রে যদি রাক্ষসগণ, ছেলের ক্ষেত্রে যদি দেবগণ হয় তাহলে তার পয়েন্টের ডিফারেন্স হয়। আবার ছেলের ক্ষেত্রে দেখা গেলো নরগণ, আর মেয়ের ক্ষেত্রে দেখা গেলো রাক্ষসগণ, তখন কিন্তু এই পয়েন্টের হেরফের হয়ে যায়, যেটা 1 আর 6। আর নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহের ক্ষেত্রে এখানে এই 6 পয়েন্টে পুরোপুরি 0 থাকে, কারণ এখানে কোনোভাবে গ্রহণযোগ্য হয় না, জ্যোতিষশাস্ত্র এটা অনুমতি নেই। সেই জন্য, কারণ এটা দাম্পত্য ঐক্যকে নির্ভর করে, এটার উপর দাম্পত্য ঐক্য, কারণ দুজনের স্বভাব চরিত্র
ডিপেন্ড করে এই গণের ওপর। তাই চারিত্রিক জায়গা এবং স্বভাবের কিছু জায়গা সেটা যদি দুজনের মধ্যে অ্যাডজাস্ট না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের দাম্পত্য অশান্তি থেকেই যায় এবং দিনের পর দিন চরম জায়গায় তৈরি হয়। তাই এটা যথেষ্ট গ্রহণযোগ্য রয়েছে জ্যোতিষশাস্ত্রের, এবং এই ষষ্ঠতম কূট যেটা হচ্ছে গণকূট এবং 6 পয়েন্ট থাকে। সেই জন্য নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহর অনুমতি নেই। যদি দেওয়া হয় তাহলে দেখবেন যে সেক্ষেত্রে সাংসারিক কিছু অশান্তি দুজনের মধ্যে মতবিরোধ হওয়ার জন্য সংসারের শান্তি থাকে না। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এইগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার চাই। আপনাদের ক্ষেত্রে দেখা হচ্ছে আপনার সন্তানের বিবাহ দিচ্ছেন ভাবছেন, কিন্তু কোনোভাবে যৌতুক বিচার করেননি, কিন্তু যৌতুক বিচার মাস্ট। বর্তমান সমাজ ব্যবস্থায় যৌতুক বিচার না করে বিবাহ দিলে সমস্যা অনেক গুণ বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, সেটা দেখবেন এখন বর্তমানে কোর্ট চত্বরে গেলে পরে বুঝতে পারবেন যে দাম্পত্য অশান্তির কারণে তারা ডিভোর্স চাইতে এসছে, তাদের সংখ্যাই এখন ম্যাক্সিমাম হয়ে গেছে। তাই সন্তানের বিবাহ দেওয়ার আগে অবশ্যই যৌতুক বিচার করে তারপরে বিবাহ দিন। হয়তো সময় একটু লাগবে, কিন্তু এটা খুব গুরুত্ব রয়েছে তার ভবিষ্যৎ জীবনের জন্য। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, এবং প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুর 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন, এবং ওই সোমবারেই কিন্তু আপনারা পাবেন আমাকে শ্রীরামপুর 5টা থেকে 8টা পর্যন্ত। এছাড়াও প্রত্যেক মঙ্গলবার কিন্তু চেম্বার রয়েছে লেক মার্কেটে, এবং সেখানে সৌভাগ্য চক্রে পাবেন আপনারা সন্ধ্যাবেলা, সেক্ষেত্রে অবশ্যই বুকিং করে নেবেন। আর বুধবার হাওড়া চেম্বার পাবেন, এবং তাছাড়াও বাইরে চেম্বার রয়েছে বুধবার এবং শনিবার করে, কখনো বহরমপুর, কখনো মুর্শিদাবাদ, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু মেচেদা, কখনো বর্ধমান, তাছাড়াও বাইরের চেম্বার শিলিগুড়ি, এবং কখনো কামাখ্যা অর্থাৎ এখানে গুয়াহাটিতে চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু বেনারসের চেম্বার রয়েছে, ভুবনেশ্বরের চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গা চেম্বার রয়েছে। কোথায় কখন থাকছি বুকিং নাম্বারে ফোন করলে অবশ্যই আপনাকে গাইড করবে। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর বৃহস্পতিবার করে পাবেন। আর শুক্রবার করে রয়েছে হাতিবাগানের চেম্বার। এই হচ্ছে চেম্বারের সিরিয়ালগুলো। আমি বারবার বলে থাকি যে প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি একটা কথাই, যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বারবার একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার জন্মছকের কানেকশান, যেহেতু আজকে আমি আপনাদেরকে বলছি যে গণের বিচার, গণকূটের কি কানেকশান, গণকূটের কানেকশান আপনার বিবাহ সম্পর্কিত ব্যাপারে, অর্থাৎ এই যে যৌতুক বিচারের মধ্যে 100% যদি কানেকশান পাবে, তার মধ্যে কিন্তু 10% ক্যারি করে এই গণকূটের বিচার। 10% কিন্তু যথেষ্ট ভাইটাল এটা, কারণ 36 পয়েন্টের মধ্যে কিন্তু 6 পয়েন্টের এখানে কানেকশান থাকে। তাছাড়াও 36 পয়েন্ট ছাড়াও কিন্তু আরও অন্যান্য জায়গাগুলো থাকে, যেটা হচ্ছে মাঙ্গলিক দোষ, এবং দেখা যাচ্ছে যে সপ্তম ভাব পীড়িত ছন্ন ছাড়া দোষ। এগুলো কিন্তু বৈবাহিক জীবনকে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যায় নিয়ে আসে। তাই এদিকে 36 পয়েন্ট, তারপরে রয়েছে যেটা মাঙ্গলিক দোষ, ছন্ন ছাড়া দোষ, এবং তার সঙ্গে ব্যভিচারী দোষ। এই যে দোষগুলো, এগুলো আপনার জীবনকে কিন্তু ছন্ন ছাড়া পরিস্থিতি তৈরি করে দিতে পারে। আপনার সংসারের সুখের পরিবর্তে অশান্তিটাই বেশি করে নিয়ে আসতে পারে। সেই জন্য বিবাহের আগে আপনার সন্তানের, যার সঙ্গে বিবাহ হচ্ছে, তার যে লাইফ পার্টনার হবে, তার জন্মছকটা অবশ্যই বিচার করে, নির্দিষ্টভাবে তার ক্যালকুলেশন করে, সঠিক তার গাইডলাইন নিয়ে বিবাহে দিন। তাতে সে কিন্তু শান্তিতে থাকতে পারবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।